মেহেরুন্নেসা লিখেছেন, আমার শাশুড়ি আমাকে বলেছিলেন তোমাকে আমার মতো হতে হবে এবং আমার মতো রান্না করতে হবে। তো আমি তার উত্তরে বলেছিলাম আমি কারো মতো হতে চাই না, আমি আমার মতো। তিনি তখন আমাকে বললেন তোমার কথাবার্তায় অহংকার প্রকাশ পায়। উল্লেখ্য আমি তার কিছু আচরণে বেশিরভাগ সময় কষ্ট পেয়ে থাকি। আমি কারো কাছ থেকে কষ্ট পেলে আর তাদের ভালোবাসতে পারি না, আর আমাকে কেউ কথা দ্বারা কষ্ট দিলে আমি সহজে ওই কষ্টগুলো ভুলতে পারি না। আমার এসব মনে পড়ে এবং আমি খুব কষ্ট পাই এর দ্বারা। এখন আমার প্রশ্ন হলো, আমার এসব আচরণে কি অহংকার প্রকাশ পায়? ধন্যবাদ আপনাকে। আপনি নিজেই নিজেকে বিবেচনা করলে সহজে আপনি উপলব্ধি করতে পারতেন যে আসলে আদৌ কি আপনার কোনো আচরণে অহংকার প্রকাশ পায় কিনা। কোনো একজন বৃদ্ধ মুরব্বী তিনি যখন কোনো বিষয় বলবেন, তখন যে কোনো একজন ব্যক্তি তিনি যদি বয়সে ছোট হন, তিনি যদি তাদেরই সন্তান হন অথবা সন্তান তুল্য হন, তখন তার করণীয় হচ্ছে তিনি চুপ করে থাকবেন, তিনি রিপ্লাই দিবেন না, এই বিষয়ে তিনি অপোজ করার চেষ্টা করবেন না। আপনার প্রথম কথা থেকেই বোঝা গিয়েছে যে আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করেছেন সে আচরণ আপনার শুদ্ধ ছিল না। যদিও আপনি হয়তো মনে করেছেন যে আপনার কাছে শুদ্ধ। প্রত্যেকটা মানুষই তার আচরণকে নিজে শুদ্ধ মনে করে, কিন্তু আবার যখন একান্তে তিনি নিজেকে বিবেচনা করেন, আত্মসমালোচনা করার চেষ্টা করেন, তখন তার কাছে স্পষ্ট হয় যে না, আমার এই আচরণটা আসলে শুদ্ধ ছিল না, সঠিক ছিল না, আমার এই কথাটুকু ভুল ছিল। তো এই যে বিষয়টি, এটা আপনার জন্য একজন মুরব্বীর সামনে বলে দেয়া যে আমি আমার মতোই থাকতে চাই, এটা আপনি যদিও মনে করছেন যে অহংকার নয়, এটা এক প্রকার অহংকার, কোনো সন্দেহ নেই। অহংকার আছে এর মধ্যে একটা উদ্ধত ভাব আছে। এর মধ্যে অহংকারের শব্দ পেয়ে যাবেন। অহংকারের মানে এর মধ্যে আপনি মানে অহংকারের যেই মানে ভাব, সেটা এর মধ্যে পাবেন। আর দ্বিতীয় যে কথাটি, সেটা হলো এই, পৃথিবীতে কত মানুষ কত কথা বলবে, কেউ কষ্ট দিবে, কেউ এলোমেলো কথা বলবে, কেউ সমালোচনা করবে, কেউ প্রশংসা করবে, কেউ তোষামোদি করবে, আবার কেউ সামনে কথা ভালো কথা বলবে, পেছনে খারাপ কথা বলবে। বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন কথা বলবে, কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার জন্য মুখ দিয়েছে। সুতরাং যে কেউ মুখ দিয়ে যে কোনো কথা বলতে পারে, বলাটা খুবই সহজ। কিন্তু মানে কথার বলার মধ্যেই শ্রেষ্ঠত্ব নয়, শ্রেষ্ঠত্ব হচ্ছে জ্ঞানভিত্তিক কথার মধ্যে, শ্রেষ্ঠত্ব হচ্ছে নসিহতের মধ্যে, শ্রেষ্ঠত্ব হচ্ছে যে কথার মধ্যে মানুষ নিজের এবং অন্যের কল্যাণ রয়েছে সেই কথার মধ্যে। তো আপনাকে অনেক কথা অনেকে বলবে, সব কথাই যদি আপনি ধরে নেন যে মানে আমি ব্যথা পেয়ে গিয়েছি, তার প্রতি আমার আর ভালোবাসা আসবে না, তার প্রতি আমার আর মানে মানে মেজাজ ঠিক থাকবে না, তার প্রতি আমার আক্রোশ অথবা মানে মানে ঘৃণা থাকবে, তাহলে আপনি আর জীবন যাপন আপনার জন্য কঠিন হয়ে যাবে, জীবন যাপন কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে যাকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার এর বেশি গুরুত্ব দেবেন না, যতটুকু শোনা দরকার ততটুকু শুনবেন, যেটা শুনলে আপনার জন্য কল্যাণ আছে। আর যেটা শুনলে আপনার কোনো কল্যাণ নেই সেটা শুনবেনই না, তাহলে আপনি বেঁচে যাবেন। আপনি মনে করবেন যে আপনার কানে যে আওয়াজ এসেছে, কত রকমের আওয়াজই আসে, আপনি তো গরুর আওয়াজও শুনেন, গাধার আওয়াজও শুনেন, কুকুরের আওয়াজও শুনেন, সুতরাং এই ধরনের একটা আওয়াজ শুনলেন, এইভাবে যদি কোনো ব্যক্তি মানে প্রত্যেকটা আওয়াজের ব্যাপারে কোনো ব্যক্তি যদি এভাবে বিবেচনা করে, তাহলে সে ব্যক্তি আর এত অস্থির হওয়ার কারণ থাকবে না, তখন তার অন্তরের মধ্যে সবকিছু এত বড় লোড বোঝা নিবে না। আর যদি প্রত্যেকটা কথায় কথায় মানে বিরক্তি, নিজের মানে অন্যের প্রতি একটা অনীহা, অনাগ্রহ নেন, তাহলে সেটা আপনার উপর লোড হয়ে যাবে। তাহলে আপনি অন্তরের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি করবেন, যে চাপটুকু আপনার পরবর্তীতে বড় ধরনের ক্ষতি হতে পারে। এজন্য মানে এখানে খেয়াল রাখবেন যে অনেক বিষয় আছে সেগুলো শোনার দরকার নেই, যেগুলো বলার দরকার নেই, সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন, তাহলে দেখবেন আপনার কাজ আপনি সহজভাবে করতে পারছেন। আর জীবন পরিক্রমায় এই ধরনের বিষয়গুলো অনেক আসতে পারে, অনেক সমালোচনা করতে পারে। যিনি সামনে সমালোচনা করেছেন তিনি মনে করবেন যে ভালো,
ওই ব্যক্তির চেয়ে যিনি পেছনে সমালোচনা করেছেন। যিনি পেছনে সমালোচনা করেছেন সে ব্যক্তিকে মনে করবে যে ভালো, যিনি দূরে বাহিরে থেকে দুশ্মনী করতেছে, শত্রুতা করতেছে এবং চক্রান্ত করতেছে তাদের চেয়ে ভালো। আর যিনি সামনে আপনার প্রশংসা করছেন মনে করুন যে ওই ব্যক্তি কখনো ভালো হতে পারে, কখনো খারাপও হতে পারে, কারণ সে তোষামত করে হয়তো আপনার কাছ থেকে কিছু নিতেও পারে। এই বিষয়গুলো যদি মানে এই যুক্তির এই বিষয়গুলো যদি আমরা মানে মান্তিক এর বিষয়গুলো যদি আমরা নিজেরা নিতে পারি, তাহলে আমরা দেখব মানে আমাদের এই জীবন যাপনে আমরা অনেক কিছু শুনেও সেগুলো সহ্য করতে পারছি, সেগুলোর দিকে আমাদের ভ্রুক্ষেপ না করে আমরা আমাদের ব্যক্তিগত কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য সেই প্রচেষ্টা চালিয়ে যেতে পারবো। তাহলে ভুল কথাকে উপেক্ষা করাই কি উত্তম? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। উপেক্ষা করবে, ক্ষমা করে দেবে, তাহলে নিজের গ্রেড পেয়ে গেলেন। যিনি ভুল বলেছেন তিনি তার সুন্দর হবে, সচ্ছল হবে, আমরা তিনি তার গ্রেডে সামনে এগিয়ে যেতে পারবো। যিনি ভুল বললেন তিনি তার গ্রেডে তিনি চলে যাবেন।